উপদেষ্টার সঙ্গে তখন বলে যে আমরা ইতিমধ্যে অধিদপ্তরে পাঠিয়ে দিয়েছি, অধিদপ্তর ব্যবস্থা নেওয়ার জন্য লয়ার নিয়োগ করেছি। তারপর আমরা এই 27শে জানুয়ারি থেকে 12ই ফেব্রুয়ারি পর্যন্ত আমরা বন্ধ রাখছি, যে কোনো হয়েছে যে কোনো ভাবে বন্ধ রেখে চেষ্টা করেছি যে আমরা এটা সমাধান করতে পারি কিনা। কিন্তু তারা যেভাবে সক্রিয়, যেভাবে আমাদেরকে চ্যালেঞ্জের মুখোমুখি রাখছেন এবং তথ্য অধিকার আইনের ব্যাখ্যা দিয়ে যে আবেদন করে আমাদের বিপক্ষে যে সমস্ত রিপোর্ট তারা দাখিল করে আমাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য শরণাপন্ন হয়েছেন, সেখানে আমাদের আইনগত চ্যালেঞ্জে আমরা চলে গেলাম। সেই আইনগত চ্যালেঞ্জে অধিদপ্তরের ডিজিটাল সঙ্গে আমরা বৈঠক করলাম। তারপরে বললেন যে আপনাদেরকে আমরা সহযোগিতা করতে পারি। সহযোগিতা যেভাবে আগের দিনে করেছি, মন্ত্রণালয় যেভাবে আগের দিনে আমাদেরকে আপনার বাস্তব ট্রাইব্যুনাল ওয়ানে মুক্তিযুদ্ধ করেছেন, সেখানেও আমাদেরকে করবেন। এর বাইরে আমি এখানে বলতে পারতেছি না, এর বাইরে আর আপনাদেরকে আমি এই কথাটা বেশি বলতে পারতেছি না। এখানেও করবেন, সচিব উপদেষ্টা বলেছি। আর অধিদপ্তর মহাপরিচালক যেহেতু প্রাথমিক শিক্ষা মন্ত্রণালয় বরাবর আমাদের অনুকূলে, আমরা টাইম স্কেল পেয়ে আসতেছি মানে এখনো পাচ্ছি। আমাদেরকে নতুন করে দেওয়ার কিছু নাই, নেওয়ার কিছু নাই, শুধু এটাকে রক্ষা করা আমাদের কাজ। আমরা নতুন করে আমাদের দাবি, এটা নতুন করে কোনো দাবি না, এটা আমরা পাচ্ছি, শুধু রক্ষা করতে হবে। আমরা অনেকভাবে নিয়োজন করেছি, যখন পাচ্ছি না তখন আইনি চ্যালেঞ্জও আমরা সেখান থেকেও আমাদের সম্পর্কে রায় পেয়েছি। তারপরেও জটিলতা তৈরি হচ্ছে, এই জটিলতা মোকাবেলার জন্য আমাদের করণীয় বিষয়ের আলোচনা আজকের এই দাবি আমাদের কিভাবে বাকি প্রত্যেকে আমরা তো জাতীয় কমিটিতে টিচার একবারে শেষ প্রান্তে মানে আমাদের আর কোনো জায়গা নাই। আশার আলো আনন্দ চৌধুরী সহ যারা সম্পৃক্ত আছেন, এই যে মিডিয়া অনেক কষ্ট করে উনি এখানে এসেছে, কিসের জন্য চাচ্ছেন যে আমাদের এই বিষয়টি নিষ্পত্তির জন্য।